ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य जगन्नाथजनशलाकया ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। তো আমরা কি করব? আমরা এবার ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতাতে আমরা প্রথমেই আমরা যেটা ভগবদ গীতা সম্বন্ধে আমরা যেটা বলে থাকি, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবদ গীতা আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবদ গীতা গ্রন্থ হিসাবে যখন আপনাদের কাছে আছে, তখন ভগবদ গীতাকে জানবেন এটি ভগবানের আহ ছাপা অক্ষর রূপে আছেন ভগবান। যেমন ধ্বনি রূপে ভগবান আমাদের মধ্যে বর্তমান থাকেন হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা, তেমনি প্রত্যেকবার যতবার আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন, প্রত্যেকবার আপনারা জানবেন যে ওই প্রত্যেকবার আপনারা ভগবানের সঙ্গে কানেক্ট হচ্ছেন, যতবার করবেন ততবার। তো তার মানে নিরন্তর যারা ভগবানের পবিত্র নাম জপ করে তারা নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তবে একটা জিনিস জানবেন, হয়তো আমাদের যে নাম অপরাধ, মানে আমরা যখন ভগবানের নাম উচ্চারণ করি, মনের মধ্যে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা চলতে থাকে। তো সেগুলো আমরা যেহেতু প্রথম ভক্তিতে আছি, যারা ভক্তিতে পক্ক তারা কখনো বিচলিত হয় না বা ভগবানের নামের বাইরে যায় না। তাই আমাদের প্রথমে অভ্যাস করতে হবে। অভ্যাসটা কিভাবে করব? যখন আমরা নাম জপ করব তখন পবিত্র নামটি আমরা শোনার চেষ্টা করব, খুব সুন্দরভাবে এটাকে শ্রবণ করব। আপনি নিজে নিজে বলেই নিজে নিজে শ্রবণ করুন, তাহলে কি হবে, আমাদের মন ওই শ্রবণের জন্য যুক্ত হয়ে থাকলে এদিক ওদিকে পালাবে না। না হলে মন অত্যন্ত চঞ্চল, তাকে বেঁধে রাখা ভীষণ কঠিন। তাই ভগবানও আহ অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরুব সুদুষ্করম। এটা তিনি 3 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে সম্ভবত বলেছিলেন। তো ভগবানের এর উত্তরে ভগবান কি বলেছিলেন? ভগবান দুটো উত্তর, মানে সলিউশন দিয়েছেন। একটা হচ্ছে অভ্যাস। তো আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাসের উপরে আমাদের জোর দিতে হবে। আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে যে জিনিসগুলো আমার প্রয়োজন নেই, সেই জিনিসগুলো, মানে প্রয়োজনের সীমাটাকে আমাদের ছোট করতে হবে। আমরা যে প্রয়োজনের জাল বিস্তৃত করে রেখেছি না, এটাও চাই সেটাও চাই ওটাও চাই, ওটা হলে হবে। আমাদের বর্তমানে যেটা আছে সেটা যদি আপনাদের কাছে বেসিক, যদি জীবন ধারণের জন্য যথেষ্ট হয়, তাহলে আমাদের এখন কি করতে হবে, কিছুটা দাড়ি টানতে হবে, কিছুটা সীমাবদ্ধতার মধ্যে আসতে হবে। কারণ আমাদের জীবনের চরম লক্ষ্য অন্য কিছু। আমাদের ভৌতিক জীবন প্রাপ্ত করে জীবনকে আমরা যেটাকে ভোগ বলি, সেটা কিন্তু আমাদের জন্ম মৃত্যু চক্রে আবার বাঁধবে। তাই আমাদের ধীরে ধীরে এই জ্ঞান অর্জন করে আমাদের বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। আর জ্ঞান আমরা ভগবত গীতা থেকে আমরা এই জ্ঞানটি পেতে পারি। ভগবত গীতা থেকে আমরা কি কি জ্ঞান পাই? ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। বিষয়গুলো কি কি? বিষয়গুলি হচ্ছে, প্রথমে হচ্ছে ঈশ্বর। যে আমরা এটা জানতে পারি যে পরম নিয়ন্ত্রা, যে আমাদের এই সমস্ত জগৎ সংসার যে এত সুচারুরূপে এত সুন্দরভাবে চলছে, কে কন্ট্রোল করছে? একটা বাড়ি যখন সুন্দরভাবে চলে তখন জানবেন বাড়ির গৃহকর্তা চালাচ্ছে, বা যদি একটি বা গৃহকর্ত্রী চালাচ্ছে, যেই হোক, একজন কেউ কর্তা আছে যে চালাচ্ছে। সবাই যদি চালাতে চায় তখন কিন্তু ঠিকভাবে চলবে না। তেমনি আমাদের পৃথিবী বা এই যে বিশ্ব সংসার চলছে, কেউ একজন চালাচ্ছেন। তিনি কে? তিনি স্বয়ং ভগবান। তো ভগবানের দ্বারা এই বিশ্ব সংসার চলছেন। তাই আমাদের ঈশ্বরকে সর্বদা তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে এনে আমাদেরকে এই জীবন ধারণের বা এই ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জনের একটা সুযোগ দিয়েছেন। আর আলটিমেটলি জীবকে ঈশ্বরের অংশ। তাই জীবের জানা উচিত, তার সঠিক পরিচয় যখন জীব জেনে যায়, তখন সে কি করে, তার সঠিক কর্মে সে নিযুক্ত হয়ে। আমি যদি জানি আমি একজন পুলিশ, তখন আমি পুলিশ হিসাবে তখন আমার দায়িত্ব হবে যে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। আর যারা নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারছে না তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি অ্যারেস্ট করব, বা তাদেরকে আমি নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য করানোর জন্য যেটা করা দরকার সেটা করব। তার মানে আমি, বা আমি একজন শিক্ষক, তাহলে আমার শিক্ষা প্রদান করা, বা আমি একজন অফিসের
কোনো সরকারি অফিসে কাজ করি, তাহলে আমার অফিসের যে কাজগুলো আছে সেগুলো করা। তাহলে প্রত্যেকটা ব্যক্তি নিজের কাজ সম্বন্ধে জেনে যায়। কিভাবে জানে? সেটা জ্ঞান অর্জন করে। যখন সে কাজে জয়েন করে তখন তাকে বোঝানো হয় যে এইগুলো তোমার কাজ, ঠিক আছে, তার জন্য ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিং এর পরে সে কি জেনে যায়, সেগুলো তার কি কাজগুলো। তো আমরা প্রতিদিন ভগবত গীতার থেকে আমরা জ্ঞান অর্জন করি। সেই জ্ঞান দিয়ে আমরা ট্রেনিং প্রাপ্ত হই প্রত্যেক দিন, কারণ আমরা অলরেডি ট্রেনিং প্রাপ্ত হয়েছি। কিন্তু আমাদের এই মাত্রাটা কম হয়ে যায়, আমরা মাঝে মাঝে ভুলে যাই, বা আমাদের প্রতিদিনের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা ভুলে যাই। তাই বারবার আমরা এই জিনিসটা শ্রবণ করে আমাদের জীবনের কর্তব্য কি, আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য কি, আমাদের জীবনের পরম লক্ষ্য কি, এগুলো বারবার আমরা স্মরণ করার চেষ্টা করি। আর প্রকৃতি, আমরা যেখানে ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা তৈরি, সেটি হচ্ছে প্রকৃতি। আর সময়, সময় ভগবানের একটি রূপ। ভগবান যেটা বলছে, কালোস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ, 11 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান বলেছেন। তাই আহ হ্যাঁ, 11 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান এটা বলছে, কাল, আমি কাল, ভগবানই সময়। তাই যারা আহ মৃত্যুকে যারা বিশ্বাস করে না, যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। ভগবান বলছে, মৃত্যু সর্বহরস্য অহম, বলছে মৃত্যু রূপে আমি সবকিছু হরণ করিনি। আর তাই মানুষের মানুষের যারা ভগবানকে যারা মানে বিগ্রহ রূপে বিশ্বাস করে না, যারা ভগবানকে তার শক্তি সম্বন্ধে অবগত নয়, ভগবান তারা কিন্তু মৃত্যু রূপে ভগবানকে বিশ্বাস করে। মৃত্যুর সময় যখন দেখে তার কাছ থেকে সবকিছু হরণ হয়ে যাচ্ছে, তাকেই হরণ করা হচ্ছে, মানে জিনিসপত্র হরণ করা নয়। দেখুন, দুটো বিষয়ে, দুটো জিনিসে আমাদের জিনিস হারাতে পারি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কাছ থেকে মানি ব্যাগ কেউ নিয়ে চলে গেল, তাই না? তাহলে কি হবে? আপনার মানি ব্যাগটা কেউ হরণ করে নিল, ছিনিয়ে নিল। কিন্তু আপনার বাড়ি ঘর যত সম্পত্তি, বিষয় আশয়, পরিবার, সবকিছু আছে, আপনাকেই সরিয়ে নিয়ে চলে গেল, আপনাকেই হরণ করে নিয়ে চলে গেল। আর কে? সেটা মৃত্যু। আর মৃত্যু যখন কাউকে হরণ করে তাকে আর ফেরত দেয় না, সেখানে আর ফেরত দেয় না। তাই আমাদের জানতে হবে যে এক সময় আমাদেরকে মৃত্যু হরণ করবে। আর সে মৃত্যুকে ভগবান স্বয়ং মৃত্যু রূপে আমাদেরকে হরণ করে নেয় এখান থেকে, এই জগৎ সংসার থেকে। তাই এই চরম সত্যিগুলো যখন আমরা জেনে যাব, তখন আমাদের কি করা উচিত? আমাদের কর্ম করা উচিত। তাই সেই কর্ম করার অধিকারই আমাদের আছে। আমাদের সেজন্য কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কর্ম সম্বন্ধে বিশাল পঠন পাঠন করেছি। সেখানে বিভিন্ন যোগের কথাও বলেছে। যোগ কি? যে প্রক্রিয়ার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করা হয় বা যুক্ত হওয়া যায়, সেটাকে বলছে যোগ। তাহলে যোগ, আমরা বিভিন্ন যোগের কথা শুনেছি, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, বিভিন্ন যোগের কথা জেনেছি। এবার তার মধ্যে থেকে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, তুমি যোগী হও। যোগী হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর যোগের অবস্থা। যোগী মানে ভক্তি যোগের কথা বললেন। এবার ভক্তি যোগের জন্য আমরা তাহলে কি করলাম? ভগবত গীতার আমরা বর্তমানে আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি। কোথায়? 7 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর পর্যন্ত ভক্তি, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথমে কর্মযোগ 1 থেকে 6 এবং পরে জ্ঞান যোগের দ্বারা আবৃত আছে এই ভক্তি যোগের অংশটি। আপনাদের জানতে হবে, যখন কোনো গুরুত্বপূর্ণ বা কোনো আহ বিশেষ কিছু আপনাদের কাছে থাকে, মূল্যবান জিনিস, সেটিকে আপনারা কি লুকিয়ে রাখেন না দুটো জিনিসের মাঝখানে। তাই ভগবত গীতার মাঝখানে ভক্তি যোগের কথাগুলো রাখা আছে। আর ভক্তি যোগের কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে যাতে যে কেউ সেটাকে নিয়ে খেলা না করে, সেই জন্য কি করা আছে? সেই জন্য তাদেরকে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তাদেরকে এই কঠিন কর্মযোগের অংশগ্রহণের মাধ্যমে তবেই কিন্তু ভক্তিযোগে প্রবেশ করতে পারবে। তার মানে যারা ভক্তিযোগে শোনার জন্য আগ্রহ রাখতে পারে, তারা সবাই কর্মযোগের অংশটি শুনে এসেছে। কর্মযোগের অংশটি শুনলে কি হয়? দুটো জিনিস হয়। একটা হচ্ছে আমাদের আমাদের কর্মযোগ সম্বন্ধে জ্ঞান অর্জন। আর আপনি বিভিন্ন রাস্তার মধ্যে যখন একটা রাস্তাকে বেছে নেবেন, তখন বিভিন্ন রাস্তা সম্বন্ধে জানার আপনার অবশ্যই প্রয়োজন আছে। তাই এখানে কর্মযোগের বিভিন্ন জ্ঞান যোগ, ধ্যান যোগ সব জানার পরে আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি। ভক্তি যোগে 7 নম্বর অধ্যায়ে ভগবান তার নিজের সম্বন্ধে এবং তার প্রকৃতি, তার ক্ষমতা, তার ভক্তদের সম্বন্ধে ভগবান মোটামুটি একটা বর্ণনা দিয়েছেন। এরকম বর্ণনা আমরা কয়েকবার শুনবো। তারপরে তিনি ভগবান শেষে, 7 নম্বরের শেষে ভগবান কি বললেন? ভগবান বললেন যে আদিভূত, আদি যজ্ঞ, আদি জৈব, ব্রহ্ম, এই কথাগুলি বললেন। তাই অর্জুনের মনের মধ্যে তখনই প্রশ্ন হলো যে এগুলো কি?
তাই ভগবান অর্জুনকে 8টি প্রশ্ন করলেন। কখন 8টি প্রশ্ন করলেন? 8 নম্বরের শুরুতে। 8টি প্রশ্ন কি ছিল আপনাদের সকলের জানা উচিত। কে কে 8টি প্রশ্ন একবারে বলতে পারবেন না দেখে? কেউ বলতে পারবেন 8টি প্রশ্ন? কে বলতে পারবেন না দেখে? না দেখে কেউ বলতে পারবেন? আনমিউট করে বলতে পারেন। না দেখে কেউ যদি বলতে পারেন 8টি প্রশ্ন। আপনাদের শিখতে হবে এগুলো। হ্যাঁ, পারবো প্রভুজি। বলুন মাতাজি, বলুন 8টি প্রশ্ন বলুন। 8টি প্রশ্নের প্রথম ছিল ব্রহ্ম হুম। কি, তারপরে ছিল অধ্যাত্ম কি, তারপর হচ্ছে কর্ম কি, তারপর অধিভূত কি, অধিযোগ্য কে, তিনি কিভাবে অবস্থান করেন, তারপর ছিল মৃত্যুর সময় কিভাবে আমরা ভগবানকে স্মরণ করব, তারপর হচ্ছে অধিদৈব কি। ব্রহ্ম হচ্ছে আত্মা, চিন্ময় আত্মা। অধ্যাত্ম হচ্ছে আত্মার প্রকৃতি, চিন্ময় জীবের যে স্বভাব। কর্ম কি, জড়দেহের প্রভাবে যে নানা রূপ সৃষ্টি হয় সেইটা। অধিভূত হচ্ছে নশ্বর জড় প্রকৃতি। অধিযোগ্য হচ্ছেন পরমাত্মা ভগবান। অধিদৈব হচ্ছে চন্দ্র সূর্য আদি দেবতারা। আর তিনি ভগবান কিভাবে থাকেন? তিনি দেহীদের দেহের ভিতরে অন্তর্যামী রূপে থাকেন। আর মৃত্যুর সময় কিভাবে তাকে স্মরণ করব? যে অন্তকালে চ মামেব, মৃত্যুর সময় তাকে যেভাবে স্মরণ করব, না মৃত্যুর সময় তাকে স্মরণ করলে আমাদের মুক্তি হবে, বা তা যদি না হয় মৃত্যুর যে সময় আমরা যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করব সেই রূপ কলেবর ধারণ করব পরবর্তী জীবনে। খুব সুন্দর। মাতাজি সব পয়েন্ট গুলো মেনশন করেছেন। আমরা 8টা প্রশ্ন অর্জুন জিজ্ঞেস করেছিলেন, 8টা প্রশ্নের মাতাজি উত্তরও দিয়ে দিয়েছেন। তো 8টা প্রশ্নের শেষ প্রশ্নটি যেটি ছিল যে মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা, যে কেউ নয়, যারা এই যোগ সাধনার দ্বারায় তাদের ইন্দ্রিয়কে অনেকটা নিয়ন্ত্রণ করেছে, তারা মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করলে স্মরণ করতে পারবে। তাই ভগবান বলছেন যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে, তাহলে কারা করতে পারবে? জিতেন্দ্রীয়, যারা ইন্দ্রিয়কে জয় করেছে। যে কেউ স্মরণ করতে পারবে না, এটা সহজ নয়। তো আমরা যে অভ্যাসগুলো করছি, এই অভ্যাসগুলোর দ্বারা আমরা কি করি? ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করব, বা আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করব, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তাই আমরা যখন ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়টি পড়ব, তখন আমাদের 8-এর 5, 6 আর 7 অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন 8 নম্বরটি। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই 3টে শ্লোক আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ, আমরা বাংলায় যাকে বলে একদম মুখস্থ করতে হবে। তো এই 3টে শ্লোক আমরা এখন পঠন করে তারপরে এগিয়ে যাব। আরো আমাদের আজকে 14 থেকে পড়তে হবে, বা 15 থেকে পড়বো, কিন্তু এই 3টে শ্লোক প্রতিদিনই আপনারা পড়বেন। কারণ নিজেদেরকে মনে করাতে হবে যে অন্তকালে যদি ভগবানকে আমরা স্মরণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে সামনে যেতে হবে। কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যেতে হবে? সেটি হচ্ছে 6 নম্বরে বলেছে, মানে তাহলে আমরা যা ভাববো তাই পরবর্তী জীবনে পাবো। তো আমাদের কাছে এই সুযোগ আছে। আমরা কেন পরীক্ষার খাতায় আমরা ঠিক উত্তরটি লিখবো না? ঠিক উত্তরটি কি? ভগবানকে স্মরণ করা। তাই আমরা ভগবানকে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। তো মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ভগবানের ভাব প্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কোনো গ্যারান্টি লাগবে? ভগবান গ্যারান্টি দিয়েছেন। তারপরে ভগবান কি বললেন? ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। সদা তদ্ভাব ভাবিতঃ, সব সময় যেটা ভাবতে থাকে সেটাই কিন্তু স্মরণে আসবে। কখন? মৃত্যুর সময়। তাহলে মৃত্যুর সময় যে যা যা ভেবে মৃত্যুবরণ করবে পরবর্তীতে, সেই সেই ধরনের জীবন সে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান অর্জুনকে কি বললেন? তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। ভগবান পুরো গ্যারান্টি মেরে দিলেন। এবার কি গ্যারান্টি মেরে দিলেন? যে তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। ভগবান কি বললেন? যে সেই জন্য তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। যুদ্ধ কেন বললেন? কারণ অর্জুন ছিল যুদ্ধক্ষেত্রে, আর অর্জুনের প্রধান কর্তব্য তখন ছিল যুদ্ধ। তাই আমরা জীবন যুদ্ধে যে যে অবস্থায় আছি সেইখানে থেকে
আমাদের সেই জীবনের সঙ্গে সংগ্রাম করে ভগবানকে স্মরণ করে করতে হবে। সেই সংগ্রামটি কেমন হবে? ভগবানকে স্মরণ করে। আর যখন সেই সংগ্রাম আমরা ভগবানকে স্মরণ করে যখন আমরা সেই সংগ্রামটি যখন করতে পারবো, তখনই কিন্তু আমরা ভগবানের কাছে অবশ্যই যাব, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই প্রত্যেকবার ভগবান এই একই কথা বলছে, অতএব অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। স্বভাব বিহিত, যে 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 স্বভাবে আছে তাকে সেই স্বভাবের মধ্যে থেকে তাকে যুদ্ধ করতে ভগবান বলছে। যুদ্ধ মানে সংগ্রাম করতে বলছে। আর কি করে? মন আর বুদ্ধি অর্পণ করে। তো এইভাবে ভগবান তিনটি শ্লোকের দ্বারা ভীষণ ভাবে প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করলেন যে এই যে তোমরা অন্তকালে ভগবান মানে আমাদেরকে কোশ্চিন পেপার দিয়ে দিলেন যে কি করলে, 8টি কোশ্চিনের মধ্যে শেষ কোশ্চিনটা দিয়ে দিয়েছে কি কি করলে জিতেন্দ্রীয় ব্যক্তিরা শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে পারে। আর স্মরণ করতে পারলে কি হবে? একদম গ্যারান্টেড অ্যান্সার, স্মরণ করতে পারলেই কি হবে? আমরা কিন্তু তখন আমরা ভগবানের তৎক্ষণাৎ। সেই জন্য সেই জন্য একজন প্রভুপাদকে জিজ্ঞেস হচ্ছে, প্রভুপাদ আমার কত দিনে আমার এই যে আমরা যে জীবন জন্ম জন্মান্তর ধরে পাপ করে জমা করে রেখেছি, কতক্ষণে আমাদের এই কত দিনে আমাদের এই পাপগুলো দূরীভূত হবে? তো প্রভুপাদ বলেছিলেন তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি। The moment you are surrendering to the Supreme Personality of Godhead, all your sinful reactions accumulated life after life will be destroyed at a moment। বলতে তুমি জন্ম জন্মান্তর ধরে যত ধরনের তুমি পাপকে সঞ্চয় করেছো, এক মুহূর্তের মধ্যে সব বিনাশ হয়ে যাবে। কিভাবে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহম তুয়াম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচহ। তুমি তা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার সমস্ত পাপ এক মুহূর্তের মধ্যে। এখানেও তাই বললো, তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্বী সংশয়। ভগবান কি বললেন? আর কি বললেন ভগবান? বললেন, ভগবান বললেন যে ভগবান বললেন যে অভ্যাস যোগ। এইবার এই ভগবানকে কিভাবে আমরা স্মরণ করব, ভগবানকে কিভাবে স্মরণ করব, কিভাবে স্মরণ ভগবানে আসে, তাই ভগবান বললেন অভ্যাস যোগ যুক্তেনা চেতসা। অভ্যাস যোগ যুক্তেনা চেতসা না অন্য গমে না। এখানে কি কি পয়েন্টগুলো লিখুন আপনারা। একটা হচ্ছে অভ্যাস যোগে যুক্ত হয়ে, 2 নম্বর হচ্ছে অভ্যাস যোগে যুক্ত হয়ে যে চেতনা থাকবে। আর চেতনা কেমন হবে? না অন্য গামী না। গামী না মানে অন্যদিকে কোনো নয়, অব্যভিচারণের জায়গাটা থাকবে না। অন্যগামী মানে অন্য কোনো দিকে তার মন থাকবে না। তার মানে শুধু মাম একম শরণাম ব্রজ, শুধু ভগবানই নাম থাকবে। তাই ভগবান বলছে, এক হচ্ছে অভ্যাস যোগে যুক্ত হয়ে, 2 হচ্ছে একমাত্র ভগবানকে স্মরণ করে। পরমম পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়ন। তবে তখন কি হবে? যিনি একাগ্র চিত্তে সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। কাকে? ভগবানকে। কেন? সব সময় যে ভগবানের ভগবানের একাত্ম ভাবে মানে ভগবানকে কিন্তু অন্য কোনো 10 জনকে একসঙ্গে তার মধ্যে ভগবানকে রেখে নাই, সবকিছু বাদ দিয়ে যদি সে ভগবানের চিন্তায় থাকে তবেই সেটা অন্যগামী না হবে। ঠিক আছে, চেতসা না অন্য না। আর কি, এটা কিভাবে সম্ভব হবে? সেটা হচ্ছে অভ্যাসের দ্বারা। তো আপনারা প্রত্যেকে যে অভ্যাসটি করছেন এই অভ্যাসটিকে বজায় রাখতে হবে। তাই বললো, হে পার্থ, যোগ যুক্ত হয়ে একাগ্র চিত্তে। একাগ্র মানে একটা অগ্র, আর কোন রকম অগ্র থাকবে না, ভগবানই থাকবে একটির অগ্রে। তাই একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করবেন। তারপরে আমরা পড়লাম কবি। আচ্ছা, এগুলো পড়েই নিয়েছি, আমরা ইম্পর্টেন্ট জায়গাতে চলে যাই। এবার আমরা 14 নম্বর থেকে আমরা পড়বো। তার মধ্যে আমাদের কি করলো ভগবান, কি আর একটা কথা, পরম গতি পাওয়ার জন্য ভগবান আর একটা সলিউশন দিয়ে রেখেছে। ওং ইত্যক্ষারং অ ওং ইতি একাক্ষরং ব্রহ্ম বাহরন মামুনুষ্যরম যো প্রয়াতি ত্যজন দেহং সয়াতি পরমাম গতিম। ওং ইত্য ওং ইত্য একাক্ষরম ব্রহ্মবারাম মমনুষ্যরম য় প্রয়াতি ত্যজন দেহং স ইয়াতি পরমাম গতিম। ভগবান বললেন অভ্যাস যোগের দ্বারা। বারবার একটি কথা কিন্তু বলছে, যোগ অভ্যাসে পবিত্র হয়ে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ওং ওং উচ্চারণ করে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহত্যাগ করে, তিনি অবশ্যই
পরম গতি লাভ করবে। তার পরম গতি লাভ করার আর একটা রাস্তা আপনাদের মাথার মধ্যে থাকলো, মৃত্যুর সময় কেউ যদি ওং ওং শব্দ উচ্চারণ করে ভগবানকে স্মরণ করতে পারে, সেও কিন্তু পরম গতি লাভ করতে পারে। আর পরম গতি কি? আমাদের পরম গতি কি হওয়া উচিত? ঈশ্বরের চরণাশ্রয় আমাদের পরম গতি হওয়া উচিত। তো ঈশ্বরের চরণাশ্রয় করতে গেলে ঈশ্বরকে স্মরণ করলেই কিন্তু প্রথম ফর্মুলায় কাজ করে যাবে, তাই না? প্রথম ফর্মুলা কি ছিল আমাদের 5 নম্বরে? অন্তকালে চ মামেবে স্মরণ মুক্তা কলেবরম। ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করলে হয়ে যাবে। এখানেও তাই বলছে, ওং উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক, তার মানে ওং উচ্চারণ না করলেও হবে যদি কেউ স্মরণ করতে পারে, তাই না? তাই ভগবান এখানে ফর্মুলা দিয়েছে, তাই বলছে ওং। যদি কেউ যোগীদের কথা, এটা বিশেষ করে যোগীরা যারা নিজেদের সবল অবস্থাতেই, মানে একদম বিছানায় লেটকে গেছে, তারপরে 5টা স্যালাইন চলছে, 3টে অক্সিজেন চলছে, আর তার সঙ্গে ইঞ্জেকশনের জন্য আর বাকি সব ডাক্তাররা লাইন দিয়ে আছে, সেই অবস্থায় সে ওম উচ্চারণ করতে পারবে না, তার দ্বারা সম্ভব হবে না। তো সেই রকম ব্যক্তির জন্য বলছে না। তো কাদের জন্য বলছে? যারা যোগ অভ্যাসে পবিত্র হয়ে, যারা যোগ অভ্যাস প্রতিনিয়ত করতে থাকে আর ওম উচ্চারণ করতে করতে তারা যদি দেহত্যাগ করে, তাহলে তারা কিন্তু পরম গতি লাভ করবে। এইবার ভগবান কি বলছেন? অনন্য চেত সততং যো মাম স্মরতি নিত্যশ তস্যহং সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিনঃ। অনন্য চেতং সততং যো মাম সরতি নিত্যশ তস্যহং সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিনঃ। এখানে কি কি অনন্য চেতসা? মানে আগে একটু আগে আমরা একটা পড়লাম পড়লাম না, অনন্য চেতসা বলে একটা কথা পড়লাম না? আমরা পড়লাম আহ অনন্য অনন্য চিন্তায়ন্ত মাম পড়লাম, তারপর জম জম, আচ্ছা। এখানে তসমাৎ সর্বস্ব কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ মনোবৃত্ত মনোবুদ্ধির মামিব। 8-এ কি বললাম? না অন্য গামী না, আর কোনো নেই। আর এখানে সেই অনন্য, মানে আর কোনো ইচ্ছা নেই। আর এখানে বলছে না অন্য, অনন্য কথার হচ্ছে না অন্য, অনন্য। তো অনন্য চেতা মানে চিন্তা ভাবনা শুধু একটা জায়গাতে রেখে, ভগবানেই চিন্তা ভাবনা রেখে সততং, একবার নয়, সকালে আধ ঘন্টা 10 মিনিট ভগবানের নাম করে নিলাম তা না, সব সময়। সততং যো মাম সরতি নিত্যশ। সতত দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে নিত্যশ মানে প্রতিনিয়ত প্রতিদিন, আর একটা হচ্ছে সতত মানে সব সময়। তার মানে সব সময় প্রতিনিয়ত যে ভগবানকে স্মরণ করে, ভগবানের মন লাগিয়ে যে ভগবত ভক্তি করবে, তবেই সে ভগবানকে প্রাপ্ত করবে। তাই বলছে তস্যাহং সুলভং পার্থ নিত্য যুক্তস্য যোগিনা। এইরকম নিত্য যোগীর কাছে আমি অতি সুলভেই উপলব্ধ হই। কে বললেন? ভগবান কি বললেন? যে হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই একসঙ্গে 10 জনকে ভক্তি করলে, ভগবান বলছেন হে পার্থ, যিনি একাগ্র চিত্তে, এক অগ্র, আমাদের চিন্তা ভাবনা যখন একটা বিন্দুতে স্থির হবে, একটি অগ্র হবে, সেই অবস্থায় নিরন্তর ভগবানের স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত যোগ ভক্ত যোগীর কাছে সুলভ হই। তাহলে আমরা সহজেই ভগবান কখন উপলব্ধ হবে? যখন সে সর্বদা একাগ্র চিত্তে ভগবানের স্মরণ করবে, তাই না? আমরা একটা শ্লোক পড়েছিলাম 7 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক, 14 নম্বর শ্লোকে, 14 নম্বর, 13, 14, 14-তে, দেবী হৈষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোজো প্রপদ্যন্তে মায়ামৃতাং তারান্তিতে। তো ভগবান বলেছেন এই দৈবী প্রকৃতি, এই যে আমাদের যে বহিরঙ্গা প্রকৃতির মধ্যে আমরা আছি, যে জীবন সংসারে আছি, এই প্রকৃতি অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর এবং কঠিন ভাবে আমাদেরকে জালের দ্বারা বেঁধে রেখেছে। তো এখান থেকে বেরোনো খুব কঠিন। কিন্তু কেউ যদি ভগবানের প্রপত্তি করে আর ভগবানকে যদি সে যুক্ত হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু অতি সহজেই এই ভবসাগর থেকে সে পার হতে পারে। ভবসাগর মানে কি? এই যে আমরা সব ভবরোগী। ভবরোগী কি মানে? এই জগতে থেকে ভোগ করার যে ইচ্ছা নিয়ে যে রোগীরা বসে আছে, আমরা যারা সবকিছু এটা চাই ওটা চাই সবকিছু চাই, এই যে ভোগ করার ইচ্ছা যাদের, তাদের বলা হয় ভোগ ভোগ রোগী। আর এই আমরা বহিরঙ্গা শক্তির প্রভাবে যখন থাকি, তখন আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে সব ভোগ ও রোগে আচ্ছন্ন হয়ে ভব সাগরে পড়ে আছি। তাই এই ভব সাগর থেকে বেরোতে হলে কি হবে? একাগ্র চিত্তে ভগবানের সর্বদা স্মরণ করে, ভগবানের নাম গুণ কীর্তন করে, ভগবানের সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, তবেই কিন্তু সে এই
মায়া মেতিং তরন্তেতে, মায়ার দ্বারা বানানো এই ভবসাগরকে সে পার করতে পারবে। এখানেও তাই বলছে, যিনি একাগ্র চিত্তে কেবল ভগবানের নিরন্তর স্মরণ করেন, তিনি, সে, আমি সেই নিত্য ভগবান সেই নিত্যযুক্ত যোগ ভক্তির কাছে সুলভ হয়। তাহলে আমাদেরকে ভগবান আমাদের কাছে কখন সুলভ হবে? যখন আমরা একাগ্র চিত্তে নিরন্তর অন্য কোনো চিন্তা ভাবনাকে তার সঙ্গে যুক্ত না করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু ভগবান আমাদের কাছে সুলভ হবে। এইবার আমরা দুটো শ্লোক পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোক দুটির দ্বারা আমরা খুব সুন্দরভাবে বুঝবো ভগবান কি বলতে চেয়েছে, মৃত্যুর পরে কি হয় আর মৃত্যুর আগে কি হয়, আর মৃত্যুর পরে কে কিভাবে ভগবানকে পায় সেই কথা ভগবান বলছে। ভগবান বলছেন 15 নম্বর শ্লোকে, মাম উপেত্তু পুনর্জন্ম, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, নাপনু বন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতাহা। ভগবান কি বললেন? মাম উপেত্তু মানে, উপেত্তু মানে হচ্ছে পাওয়ার, মাম মানে হচ্ছে আমাকে। মাম উপেত্তু পুনর্জন্ম না, আমাকে পেয়ে গেলে পুনর্জন্ম, এই আমাকে যদি পেয়ে যায় কেউ, তাহলে এই দুঃখালয়ম অশাশ্বতম, পৃথিবীর নাম কি? দুঃখের জায়গায়। পৃথিবীতে কখনোই কেউ যদি ভাবে যে আমি সুখ খুঁজছি, তাহলে মদের দোকানে গিয়ে দুধ খোঁজা মতো, দুধ কেনার মতো অবস্থা। ঠিক আছে, এই জিনিসটা জেনে নেবেন যে বিদ্যালয়ে গিয়ে আপনি যদি ভাবেন যে এটা ভোজনালয়, এটা খাবারের জায়গাতে গিয়ে আপনি যদি ভাবেন এটা শিক্ষালয়, তাহলে খুব মুশকিল। আপনারা যদি কোনো হোটেলে খেতে গেছেন বা রেস্টুরেন্টে খেতে গেছেন, গিয়ে যদি সেখানে যদি ভাবেন যে এটা বিদ্যালয়, তাহলে খুব মুশকিল। কারণ এক একটা জিনিসের এক একটা উদ্দেশ্য আছে। তাই আমাদের এই পৃথিবীর নাম কি? দুঃখা আলয়, দুঃখের আলয়। তাহলে দুঃখের আলয়ে কি পাওয়া যাবে? আলয় মানে হচ্ছে স্থান, আর দুঃখ মানে হচ্ছে দুঃখ। তাহলে দুঃখের স্থান কোথায়? এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়। হিমালয়ের নাম কি? যেটা হিমের আলয়, যেখানে ঠান্ডার আশ্রয়। তো এই পৃথিবীর নাম কি? দুঃখের আশ্রয়। তাই এই পৃথিবী থেকে কেউ যদি ভাবে এখান থেকে আমি সুখ খুঁজে বার করব, তাহলে খুঁজে পাবেন। যদি কেউ নদীতে গিয়ে স্নান করতে গিয়ে যদি বলে এই নদীর জল থেকে আমি এখান থেকে তেল বার করব, ডিজেল বার করব, পাবে? পাবে না, কারণ সেটা জল। জলের মধ্যে কি করে ডিজেল পাবে? তেমনি এই দুঃখের মধ্যে থেকে আপনি কি করে সুখ পাবেন? তো এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত কারোর মধ্যে অর্জন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে খুঁজতেই থাকবে, খুঁজতে থাকবে। তো একটা মানুষ যদি জলের মধ্যে যদি খুঁজতে থাকে যে এইখানে খুঁজলে হয়তো এখানে প্রচুর টাকা পাবো, এই কাদার মধ্যে সারা দিন রাত্রি খুঁজে যাচ্ছে, কেউ বলেছে যে আমি এখানে একটা সোনার কয়েন পেয়েছি, সেটা শুনে সবাই খুঁজে যাচ্ছে, খুঁজবে, খুঁজবে। তো আমরা প্রত্যেকে এই দুঃখালয় মশা সাতমের মধ্যে আমরা কি খুঁজছি? সুখ খোঁজার চেষ্টা করছি। আর সেটা কাদের কাজ? তাহলে তাহলে আমাদেরকে কি বুদ্ধিমান বলা হবে, না কম বুদ্ধিমান বলা হবে, না মূর্খ বলা হবে? মূর্খ। আমরা আমাদের প্রকৃত স্বরূপই জানি না, কারণ আমাদের জ্ঞানের অভাব। তাই বলছে, ভগবান বলছেন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, নাপনুবন্তি মহাত্মান, না আপনুবন্তি মহাত্মান মানে পায় না। যে ভগবানকে পেয়ে গেছে তার দুঃখালয়ম অশাশ্বতমে তার জন্ম হয় না। আপনুবন্তি মহাত্মান, সে ভগবানকে পেয়ে সে মহাত্মান হয়ে যায়, সে মহাত্মা হয়ে যায়। স্বয়ং সিদ্ধি পরমাম গতা, সে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে। তার মানে ভগবানকে যদি কেউ একবার পেয়ে যায়, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, এই দুঃখলয়ম অশাশ্বতমে আর ফিরে আসতে হয় না। আর সে পরম গতি লাভ করে। সে কি লাভ করে? পরম গতি লাভ করে। কি বলছে এখানে একটু শুনুন। মহাত্মা, যে ভক্তিপরায়ণ যোগীগণ ভগবানকে লাভ করে এই দুঃখ পূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। যেহেতু এই অনিত্য জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপে ক্লেশের দ্বারা জর্জরিত, তাই পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন। তিনি আর ফিরে আসতে চান না। পরম ধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত অক্ষর এবং পরম গতি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই গ্রহলোকে আমাদের জড় দৃষ্টির অতীত, বর্ণনারও অতীত, কিন্তু সেটি পরমাত্মাদের পরম গতির রূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন। এখানে শুনুন, মহাত্মারা, যারা মহান আত্মা, তারা আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন। আবার শুনুন কথাটা কি বলছে। কথাটি বলছে মহাত্মারা যারা, তাদেরকে বলছে মহাত্মারা, যারা এই জ্ঞান আরোহণ করেন তাদেরকে বলছে মহাত্মা। আপনারা যদি এই জ্ঞান আরোহণ করতে চান, আপনারা কার কাছ থেকে আরোহণ করছেন এই জ্ঞান?
আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্ত। আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্ত কে? শিল প্রভুপাদ। তার থেকে আপনারা এই জ্ঞান আরোহণ করছেন কিভাবে? গ্রন্থের মাধ্যমে। আর তাই কি বলছে এখানে? বলছে মহাত্মারা, আপনারা যারা শ্রবণ করছেন, আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। তাহলে এই জ্ঞান অর্জন করে আপনারা কি করেন? ভগবত ভক্তির ধীরে ধীরে উন্নতি সাধন করছেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তি, আপনারা যারা এখানে যুক্ত হয়ে আছেন, প্রত্যেককে কি বলছে? মহাত্মা বলছে। কারণ আপনারা এই ভগবত আত্ম উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের জ্ঞান থেকে আপনারা জ্ঞান আরোহণ করছেন। আর এই জ্ঞান প্রাপ্তর ফলে কি হবে? আপনাদের মধ্যে শুদ্ধিকরণ হবে, তাই তো? তাই আমাদের সবসময় শুনতে হবে কার কাছ থেকে? যে আত্ম উপলব্ধি প্রাপ্ত কোনো ভগবত ভক্ত আচার্যর কাছ থেকে শুনতে হবে, যে নিজে এই জিনিসটা বুঝেছেন। আমরা যাত্রার কাছ থেকে যা কিছু শুনবো না, আমরা শুনবো আচার্যর কাছ থেকে। আমরা শুনবো যে প্রকৃতপক্ষে যে জিনিসটি জেনেছেন, নিজে উপলব্ধি করেছেন। ঠিক আছে? তারপরের প্রশ্নটি এবার তারপরের শ্লোকটি এবার শুনুন। শ্লোকটি হচ্ছে খুব সুন্দর। আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। আগের শ্লোকে কি বললো? মাম উপেত্তু পুনর্জন্ম, এই দুটো শব্দ পরের শ্লোকেও আবার ব্যবহার করলো, মাম উপেত্তু পুনর্জন্ম। আগে কি ব্যবহার করে বললো? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্তুবন্তী মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমামগতা। ভগবানকে যে পেয়ে গেছে সে দুঃখময় সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, সে পরম সিদ্ধি লাভ করে। আগেরটাই বললো। পরেরটাই কি বলছে? আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেককে পুনরায় আবর্তিত হয়ে পৃথিবী লোকে আসতে হবে। পুনরাবর্তিন, আবর্তিন মানে পুনরায় ঘুরে আসতে হবে। কাদেরকে? যাদের ভক্তি, যারা কোনো উচ্চ লোকে গেলেন, কেউ পুণ্য করলো, প্রচুর পুণ্য করলো, করে স্বর্গলোক আদি লোকে গেল, সেখানে স্বর্গলোক খুব ভোগ করলো, তারপরে কি করতে হবে? তাকে ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? এই ভূলোকে। কেন? ভূলোক হচ্ছে কর্মক্ষেত্র। আর বাকি যতগুলো লোক আছে সেগুলি হচ্ছে সব ভোগ। নরক হলেও নরক যন্ত্রণা ভোগের জায়গা, আর আপনার স্বর্গ হলেও আনন্দ সুখ ভোগের জায়গা। তাহলে সুখ ভোগের জায়গাতে বা দুঃখের জায়গাতে যেখানেই যাক, সেখানেই তার পাপ বা পুণ্য ক্ষয় হচ্ছে। ক্ষয় করার জন্য ওগুলো হচ্ছে ক্ষয়ের জায়গা। পুণ্য করলে আমরা হোটেলে গিয়ে, টাকা ইনকাম করলে হোটেলে গিয়ে থাকি, খাই, ঘুরি, ঘুমোই, তারপরে সি বিচে গিয়ে বসে থাকি। এই যে আনন্দ ভোগ করছি, এটা হচ্ছে সুখ ভোগ করা, আনন্দ নয়, সুখ ভোগ করা। এই সুখ ভোগ করা যখন কোনো ব্যক্তি প্রচুর পুণ্য করে, তারা তখন কোথায় চলে যায়? স্বর্গে গিয়ে এই সুখ ভোগ করে। এবং স্বর্গের কিছু প্রতিরূপ আমাদের এই পৃথিবীতেও আছে। আপনারা দেখুন, কিছু কিছু গরিব মানুষ এত কষ্ট করছে, সারা দিন রাত্রি কষ্ট করে, কিছুতেই সে ম্যানেজ করতে পারছে না। আর কিছু কিছু লোক কোনো কষ্ট না করে কত মানে সুখে সে বড় বড় অট্টালিকার মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করে চলে যাচ্ছে না? এই দুটো পার্থক্য কেন? এই দুটো পার্থক্য হচ্ছে তাদের পূর্ববর্তী জীবনের কর্মফল হিসাবে তাদের কাছে বর্তমান জীবন প্রাপ্ত হয়েছে। তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা বর্তমান জীবনে যে কর্মগুলি করব, সেগুলোই কিন্তু পুনরায় আমাদের পরবর্তী জীবনের চালিত করার জন্য আমাদের দ্বার স্বরূপ। তাই আমরা এই জীবনে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যখন আমরা মূঢ়তার জন্য, আমাদের জ্ঞানের অভাবে যখন আমরা জাগতিক সুখ ভোগের চেষ্টা করব, তখনই কিন্তু আমরা কিন্তু বিপদের মধ্যে ফেঁসে যাব। তাই এই বিপদ থেকে বেরোনোর জন্য আমাদেরকে জ্ঞান আরোহণ করতে হবে। আর জ্ঞান কোথায় থেকে আরোহণ করব? কোনো ভগবত ভক্তের কাছ থেকে, যে নিজে স্বয়ং উপলব্ধি করেছে, তার যখন মুখ থেকে আমরা এই শ্রবণ করব, তখন আমরা কিন্তু এই ভগবত ভক্তির তত্ত্ব সম্বন্ধে জানতে পারবো। আর ভগবত তত্ত্ব একবার জানতে পারলে কি হবে? তার কোন শ্লোকটা হবে এর সঙ্গে যুক্ত? 4.9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। আর এখানেও কি বললো? পুনর্জন্ম। এখানেও দুটো শ্লোকে পুনর্জন্ম। তার মানে ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে, দিব্য রূপ সম্বন্ধে যে জেনে গেছে, তাকে আর পৃথিবীতে দুবার আর সেকেন্ড টাইম জন্মগ্রহণ করতে হবে না। এই ভগবদ গীতা। ভগবদ গীতা, এই ভগবদ গীতার মধ্যে আর নতুন কিছু পাবেন না। এই কথাগুলো ভক্তি যোগের মাধ্যমে ভক্তদেরকে বলার জন্য ভগবান 8 নম্বর অধ্যায় পর্যন্ত নিয়ে এসছে। এই কথাটি যদি প্রথম অধ্যায়ে বলে দিত, তাহলে কেউ গুরুত্ব দিত না। আর
নারকেল থেকে নারকেলের শাঁস এবং জল প্রাপ্ত করার জন্য কঠোর শেল, কঠোর যে খোলস আছে সেগুলোকে ভাঙতে হয়। তাই আমরা ভক্তিযোগের চরম রস আস্বাদন করতে গেলে আমাদেরকে কঠিন কর্মযোগের মাধ্যমে আমাদেরকে এসে কিন্তু আমরা 8 নম্বর অধ্যায়ে পৌঁছেছি। তাই আমরা এইখানে প্রকৃত জ্ঞান অর্জনের চেষ্টা করছি, জ্ঞান পাওয়ার চেষ্টা করছি। কি জ্ঞান? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে তাকে আর এই পুনরায় এই জগতে আসতে হয় না, সে ভগবানের তৎক্ষণাৎ ভগবানের ভাব প্রাপ্ত হয়। তারপরে কি বললো? পরে মৃত্যুর সময় কি বলে মামুত, ভগবানকে যদি কেউ একবার পেয়ে যায়, কিভাবে পাবে? মৃত্যুর সময় স্মরণ করলে। আর ভগবানকে একবার পেয়ে গেলে পুনরায় সেই জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু ভগবানকে যদি না পায় তাহলে কি হবে? এইটা সেটা ওই 8-এর 5 আর 15-1, 15 আর 8-এর 5-এর সঙ্গে যুক্ত। আর এখানে হচ্ছে 8-এর 6 আর 8-এর 16। 8-এর 6-এ কি বলেছে? ভগবানকে স্মরণ না করে অন্য কিছু যদি স্মরণ করে তাই পাবে। এখানেও তাই বলছে, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরবর্তী অর্জুনা। মানে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা ভগবানকে স্মরণ করেনি, অন্য কিছু স্মরণ করেছে, তারা কি করেছে? সেই জিনিসটা পেয়েছে। পাওয়ার পরে তাকে কিন্তু আবার ফেরত আসতে হচ্ছে। তাই বলছে, কিন্তু এখানে আর একটা কথা বলেছে, মামুপেত্তুতু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। হে অর্জুন, তুমি যদি একবার আমাকে পেয়ে যাও তাহলে কিন্তু তোমার আর পুনর্জন্ম হবে না। তো এই যে ভগবানকে পেয়ে যাওয়া, পুনর্জন্ম থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে পেয়ে যাওয়া, এইটা পাওয়ার জন্যই আমরা কিন্তু কি করছি? অনন্য চেতা অনন্য চিন্তায়ন্ত মাম। তারপরে আমরা কি বললাম? অনন্য চেতা সততম যো মাম সারতি নিত্যশ। অনন্য যোগ, অনন্য যোগ চেতসা কোথায় পেলাম? আচ্ছা, অনন্য চেতসা সততম যুমাম স্মরতি নিত্যস তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্ত যোগিনাহা। ভগবান কি বললো? অনন্ত চিন্তা ভাবনায় আর অনন্য আর কোন চিন্তা ভাবনার মধ্যে না থেকে যে সব সময় ভগবানের চিন্তা ভাবনার মধ্যে মগ্ন আছে, সে অবশ্যই সে ভগবান তার কাছে অত্যন্ত সুলভ এবং সে ভগবানকে পাবে। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? অনন্য চিন্তায় ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। আর ভগবানকে পেয়ে গেলে কি করবে? সে আর দুঃখালয়ে মশাশ্বতমে পুনরায় জন্মগ্রহণ করবে না। কিন্তু যদি সে মিস করে তাহলে কি হবে? তাকে পুনরায় এই ভুলোকে ফেরত আসতে হবে, আবার আর একটা সুযোগকে কাজে লাগানোর জন্য। তাই ভগবান বলছে, মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। ভগবানকে যদি কেউ একবার পেয়ে যায় তাহলে কি আর তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। এই ছিল 16 নম্বর পর্যন্ত। 8-এর 5 থেকে 8-এর 16 পর্যন্ত এই শ্লোকগুলি মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করা যায়, এবং এরপরেও আমরা জানবো যে কখন মৃত্যুবরণ করলে কে কোন লোক পায়, সেগুলো আমরা 17 নম্বর থেকে জানবো। ব্রহ্মার একদিন, আর গ্রীষ্মকালে মরলে কি হয়, উত্তরায়ণে মরলে কি হয়, শুক্লপক্ষে মরলে কি হয়, কৃষ্ণপক্ষে মরলে কি হয়, সেগুলোর বিস্তারিত পরবর্তীতে জানবো। তো আপনাদের এই জায়গাটাই আমাদের জানতে হবে যে আমাদের ভগবত গীতা পঠনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন। আর এই জ্ঞানের দ্বারা পরিপুষ্ট হয়ে আমাদের জানতে হবে যে আমাদের জীবনের পরম গতি আমরা কিভাবে পাবো। আমরা টাকা ইনকাম করছি, বাড়ি ঘর হ্যানা ত্যানা সব পড়ে থাকবে, এভরিথিং উইল লাই হিয়ার, এইখানেই থাকবে, শুধু আমরা থাকবো না। আর এটা কোনো নতুন কথা নয়, আপনারা তো দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত দেখছেন না? এ মরে গেছে, বি মরে গেছে, সি মরে গেছে, ডি মরে গেছে, জেড মরে গেছে, A1, B1, C1, A2, C2, যত বলবেন প্রত্যেকে মারা গেছে। আবার যারা আছে A Z, B Z, C Z, তারাও মরবে। AZ1, B Z1, C Z1, তারা জন্মাবে। তো এইভাবে জন্ম মৃত্যু চক্র চলছে। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কি হবে? প্রকৃত জ্ঞান অর্জন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। আর কিভাবে সম্ভব? সেটা হচ্ছে মায়ার জাল থেকে মুক্ত হয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যারা যারা ক্যামেরা অন করতে পারবেন একবার ক্যামেরা অন করুন। আজকে এখানেই বিরাম নিই, 6টা বেজে গেছে। আমি ট্রাই করি 6টার মধ্যে ছাড়তে, কারণ অন্যদের আরো অনেকের 6টা থেকে প্রোগ্রাম থাকে। তাই 6টার মধ্যে আমরা একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। আর কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি প্রস্তুত করুন, এই স্ন্যাপশটের পরে আপনারা বলতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে 29 জনের একটা ব্যাচ। তো আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমরা বর্তমানে যে কাজটি করছি সেটি কিন্তু আমাদেরকে ভবিষ্যতে কিন্তু আমাদেরকে পরবর্তী রূপ দেবে আমাদের। আর এই জীবনের কর্তব্য, এই জ্ঞান অর্জন করার পরে যদি আমরা এটাকে কাজে না লাগাই তাহলে চরম মূর্খতা হবে, তাই না?
তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে এখানে শেষ করব। হরে কারো কৃষ্ণ প্রশ্ন? প্রভুজি। হ্যাঁ, বলুন মাতাজি। নমস্কার। প্রভুজি, আমি কালকে ক্লাস করতে পারিনি। হ্যাঁ, একটু রেকর্ডিংটা আমাকে কালকের চাইছিল। কালকের কা- মাতাজি লাস্ট 5 দিনের আমি রেকর্ডিং দিতে পারিনি কাউকে। আমি একটু বাইরে ছিলাম। একটা বিশেষ কারণে বাবা অসুস্থ হয়ে গেছিলেন। এখন বাবা ঠিক আছে। ফর ইওর সকলের ইনফরমেশনের জন্য বাবা এখন ঠিকঠাক বাড়িতে এসে গেছে। তো কৃষ্ণ এখন সব। যেটা আছে রেকর্ডিং, যেগুলো আমি 2-3 দিন হয়নি, সেই জিনিসটা আজকে আবার আমি বেসিক থেকেই সেই জন্য টেনে এসেছি। আজকেরটা শ্রবণ করবেন, মোটামুটি কভার হয়ে গেছে। আর কালকেরটা আমি রিট্রিভ করার চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, কাল বা পুরোনো হরে গুলো আজকে কৃষ্ণ, আমি হরে চেষ্টা করবো। ঠিক আছে, প্রভুজি, বলুন মাতাজি। মানে বলছি আমি তো যা বুঝলাম হচ্ছে অপার বিশ্বাস, অসীম ভক্তি আর ভগবানের নামে কর্ম করা। বাস, আলটিমেট। ভগবানকে, ভগবত ভক্তি পড়ার, ভগবানের যদি শ্রদ্ধা না থাকে, আর শ্রদ্ধা থেকেই ভক্তিটা তৈরি হয়। ভক্তির আমাদের প্রথম স্টেজ হচ্ছে শ্রদ্ধা। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সাধু সিংহ। প্রথমে আপনার বিশ্বাস হতে হবে ভগবানের প্রতি। আর এই যে আপনি বললেন না অসীম শ্রদ্ধা, খুবই গুরুত্বপূর্ণ। কখনো আমরা যেন বিচলিত না হয়ে যায়, আমাদের শ্রদ্ধা যেন নষ্ট না হয় ভগবানের থেকে। যে এই ভাবনা সেই ভাবনা, আরে ভগবান কি, এত লোক কাজ করছে, আমরাই কি বোকা? না, আপনারাই বুদ্ধিমান, বাকিরা সব বোকা। এটাই ভেবে নিতে হবে আপনাদেরকে। এত লোক ঘুমোচ্ছে, আরাম করছে, আর আমি কেন পাগলের মতো পড়ছি? কারণ আপনি বুদ্ধিমান। যে ছেলে ক্লাসে ফার্স্ট হয়, জানবেন সে ছেলে প্রত্যেকটা ছেলের থেকে আলাদা। যে প্রত্যেকটা, আমাদের বেঙ্গলে মনে করেন 13,000 স্কুল আছে, হাই স্কুল আছে, তো মাধ্যমিকে যারা যে ফার্স্ট হয় সে কিন্তু 13,000 স্কুলের ফার্স্ট বয়ের মধ্যে থেকেই একটা একজন ফার্স্ট হয়। তো আপনাদের জানতে হবে যে প্রত্যেকটা স্কুলে যারা ফার্স্ট হচ্ছে, তারা কিন্তু ওই বাকি বাচ্চাদের 60টা বাচ্চা বা 70টা বাচ্চার থেকে আলাদা। তারা তারা কিন্তু ভোরবেলায় পড়ে, তারা অনেক রাত্রি জেগে পড়ে, তারা হয়তো বাইরে গিয়ে বলে না, কিন্তু তারা নিজের পড়াটা ঠিক মতো করে। আর বাকি ছেলেরা যখন ঘুরে বেড়ায়, তাদের সঙ্গে সে ঘুরে কিছুক্ষণ হয়তো, তখন বাকি ছেলেরা যদি বলে এ আমার মতোই ঘুরছে, তাহলে এ তো আমার মতোই রেজাল্ট হবে না, সে কিন্তু নিজের কাজটা করে নেয়। তাই আপনাদেরকে ইন্টেলিজেন্ট হতে হবে, বুদ্ধি আপনাদেরকে অর্জন করতে হবে। আপনারা জাগতিক যে সমস্ত কাজগুলো করছেন করুন, কিন্তু তার সঙ্গে যেন আপনাদের ভগবত ভক্তি যেন তার ভিতরে লুকোনো থাকে, যে এইটা আমার উদ্দেশ্যের জন্য আমি এই কাজগুলো করছি। এইটা যখনই করতে পারবেন তখন আপনি ইন্টেলিজেন্ট হয়ে গেলেন। তাই ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করাই হচ্ছে ইন্টেলিজেন্স, এটাই হচ্ছে জ্ঞান। তো আপনি ঠিকই বলেছেন যে ভগবত ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, আর তারপরে ভগবানের জন্য কাজ করা। ঠিক আছে, এটাই হচ্ছে ভগবত ভক্তির সার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে এখানে বিরাম নেই, আবার কালকে আপনারা সবাই যুক্ত হন, বেশি বেশি সংখ্যায় যুক্ত হন, ভগবত ভক্তি করুন। এটাই আমিও চাই, আপনারাও চান। ভগবান সকলকে কৃপা দান করুন। হরে কৃষ্ণ।